চলে আসলাম উত্তরগঞ্জ ঘাটে, গন্তব্য বাজুয়া। এখান থেকে আমাদের যাত্রা শুরু। নদী পাড়ে যেতে হবে আমাদের ওই পার। ওই পার থেকে অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে। আকাশটা মেঘে কালো হয়ে আছে, তবু মন চালো ঘুরে আসতে, তাই বেরিয়ে পড়লাম আজকে আমরা আবারও। আকাশের মেঘ দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি শুরু, থমকে গেল সকলের যাত্রা এখানেই। কিছুক্ষণের জন্য সময়ের বিরতি, তারপর আবার যাত্রা শুরু করব বৃষ্টি থেমে গেলে। তো বিরতির কিছু সময় দেখতে পেলাম একটি লঞ্চ আসছে। আপনারা যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি আমাদের খুলনা চালনা হয়ে চলে যায় জোরসিংয়ে। আমাদের দক্ষিণবঙ্গের মানুষের বাংলাদেশের শেষ সীমানা সাতক্ষীরার যোগাযোগের একটিমাত্র মাধ্যম আমাদের এই নৌপথের লঞ্চ। এখান থেকে খেয়া পার হয়ে চলে যাব আমরা পোদ্দারগঞ্জ ফেরিঘাটে। সেখান থেকে আমাদের বাজুয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বৃষ্টি ভেজা রাস্তায় বেরিয়ে পড়লাম। চারিপাশে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, গাছের পাতাগুলো যেন বৃষ্টির জলে মুখ লুকিয়ে আছে, দেখাইতে যাচ্ছে না আমাদের মাঝে, লুকিয়ে আছে তাদের নিজের আড়ালে। হ্যালো বন্ধুরা, এখন একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছি। প্রকৃতির অনেক দৃশ্য, চারিদিক যেন ছেয়ে আছে ধান খেতে, যেখানে কিছুদিন পরে আবার লাগবে তরমুজের আবার। প্রকৃতির মাঝে লুকিয়ে আছে আমাদের সোনার ফসল। কৃষকের এই সোনার ফসল চাষের পর শুরু হবে গ্রীষ্মকাল, তখন চাষ করবে দ্বিতীয় ফসল তরমুজ। এখানকার তরমুজ, যা একসময় বাংলাদেশের সমস্ত তরমুজের চাহিদা পূরণ করত। পথ চলতে চলতে দেখতে পেলাম স্থানীয় কিছু কাকাদের মাছ ধরা। ভালো আপনাদের এখন এই ধানের অবস্থা কেমন? স্থানীয় কাকাদের সাথে কথা বলার পর বেরিয়ে পড়লাম আবারও আঁকাবাঁকা সরু পথ ধরে। যাওয়ার পথে এক কাকার সিঙ্গারার দোকান। স্থানীয় লোকেদের কাছ থেকে শোনা কাকার সিঙ্গারা নাকি খেতে খুবই ভালো। সেখানে দাঁড়িয়ে পড়লাম আমরা কাকার সিঙ্গারা খাওয়ার জন্য। কেমন আছেন? ভালো আছি। সিঙ্গারা কতদিন ধরে বানাচ্ছেন আপনি? সিঙ্গারা, আপনার সিঙ্গারার তো অনেক স্বাদ। আমি সিঙ্গারা বানাই তো, আমি তো ছোটোর থেকে আমি এখানে কলকাতা থেকে আমার কাজ করতে প্রায় 40 বছর ওখানে আমি কাজ করে আছি। ওখান থেকে তারপরে এলাকায় আসে আমরাও তো নেমে গেছি আপনার সিঙ্গারা খাওয়ার জন্য। হ্যাঁ, স্বাদ তো সেই ভালো লাগতেছে সিঙ্গারা খেতে। সবাই বলে আর কি, ভালো করার চেষ্টা করি আমি। আমরা তো অনেক দূর থেকে আসলাম সিঙ্গারা খেতে। আসে সবাই, অনেক দূর থেকে আসে। লাউডক, বানশালকা, আপনার খেজুরে, লাউডক, বাজুয়া, চালনা, পোদ্দারগঞ্জ, সব জায়গা থেকে আসে। আপনার দোকানটা কোন জায়গায়? এটা আছে আপনার পশ্চিম বাজুয়া চারঘাটা বলা চলবে। নাম? আমার নাম নির্মল গাই। কাকার দোকান থেকে সিঙ্গারা খেয়ে বেরিয়ে পড়লাম আমরা আবারও বাজুয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বাজুয়ার পথের পাশে সেই বাজুয়ার বেড়ের খাল, যে খালে অসংখ্য মাছ, ছোট বড় সকল মাছই পাওয়া যায় এই খালে। আকাশটা মেঘলা, কখন জানি বৃষ্টি হয়। বলতে বলতে বৃষ্টি শুরু। থেমে পড়লাম একটি দোকানে। দোকানে আসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে। দূরে দেখতে পেলাম ছোট্ট একটি পাঠশালা, গ্রাম বাংলার, যেখানে ছোট ছোট শিশুরা তাদের শৈশবের পড়া চালিয়ে যাচ্ছে ওই ছোট পাঠশালাতেই। বৃষ্টি থামার পর আবারও বেরিয়ে পড়লাম রাস্তায়, চলছি আমাদের গন্তব্যে। চলে আসলাম সেই খুঁটাখালী বাজারে। 9টা ইউনিয়নের সকল মানুষের ধর্মীয় অনুষ্ঠান হয় এই মন্দিরে। ঢুকে পড়লাম মন্দিরের মধ্যে, দেখি অনেক নান্দনিক সাজে সেজে আছে এই মন্দিরটি। দেখে মনটি অনেক ভরে গেল। আসলে মন্দিরটি সেজে আছে সুসজ্জিত সাজে। মন্দিরের ভিতর মনোরম পরিবেশ দেখে চোখটি জুড়ে গেল। দেখতে পেলাম ছোট ছোট কিছু মন্দির, যেখানে রয়েছে দেবদেবীর আংশিক কিছু মূর্তি। সেগুলো তুলে ধরবো আপনাদের মাঝে।
মন্দির পরিদর্শনের পর বেরিয়ে পড়লাম আমরা আবারও পথ ধরে নদীর পাড় দিয়ে। এই সেই পশুর নদীর পাড় যেখানে রয়েছে মোংলা বন্দর। নমস্কার বন্ধুরা, অবশেষে চলে আসলাম খুটাখালী বাজার। আমার পিছনে আছে সেই সিমেন্ট ফ্যাক্টরি। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের সেই গন্তব্যে, আমাদের সেই দক্ষিণবঙ্গের ঐতিহ্য পশু নদীর তীরে, যেখানে আছে মোংলা বন্দর, আছে সমুদ্র পাড়ের কিছু ঐতিহ্য দৃশ্য। আসলে নদীর পাড়ে শুধু বন্দর নয়, রয়েছে এখানে ছোট ছোট ক্ষুদ্র মানুষের জীবিকা নির্বাহের একটি উৎস। দেখতে পেলাম দুজন জেলে জাল বুনছে, তারা একটু পরে বেরিয়ে পড়বে তাদের মাছ মারার জন্য এই সেই পশুর নদীতে। দেখা যাক তারা কি মাছ ধরে, তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো আমরা। উঠে পড়লাম আপনার নৌকায়। ইলিশ মাছ ধরা যাবে? হ্যাঁ, ইলিশ মাছ ধরা যাবে। এখন মাছ পড়ছে কেমন? কম, রোদের তুলনায় 3 ভাগের 1 ভাগ মাছ পড়ছে। ওটা আপনাদের চলতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। আপনাদের কি মাছ পড়ে মাছ মেরেই সব কিছু? মাছ মেরে আমাদের মাসে মানে ইলিশ কয় মাস অন্তর পর? 3 মাস। 3 মাসে আমাদের জাল ধরতে পারি আমরা। মরাগনে কি কেমন করে? মরাগনে মাছ এবছর নেই, না বললেও চলে। মাছের সুরত না হলে মাছ হয় না। এরপরে আপনারা কি করেন? এরপরে আমরা বিভিন্ন কাজ বাজ করে বেড়ে, যখন বন্ধ হয়ে যাবে আর তারপর থেকে আমরা অন্যান্য কাজ বাজ করে বেড়ে। মাছ এখন না পড়ার কারণে মাছ এখন ভোর জলের জন্য, আর তারপরেও আমরা জাল ধরা বাকি করে না। এই কার্পুর জালের জন্য যায়, এই জাল ফ্লাই করে লাগে, তারপরে আবার জাল বাঁধা লাগে। এটা আপনাদের অনেক সমস্যা। অনেক সমস্যা। মাছ যখন না থাকে তখন মাছ না থাকলে আমরা তখন অন্য কাজে চলে যাই। ঠিক আছে দাদা, আপনার কাকাদের সাথে কথা বলার পর বেরিয়ে পড়বো। হঠাৎ দেখি বৃষ্টি শুরু, থেমে গেলাম আবারও আমরা পথে। বৃষ্টি থামার পরপরই বেরিয়ে পড়লাম পথে। পথটি ছিল খুবই খারাপ, তবুও থেমে থাকা যাবে না। আমাদের গন্তব্য আরও সামনে, চলতে হবে এই পথ ধরেই নদীর পাড় দিয়ে। এক পাশে গাছপালা আর এক পাশে পশুর নদী। নদীতে আছে অনেক জাহাজ, দেখতে অপরূপ সুন্দর লাগছে। আকাশটা যেন নীল হয়ে, বৃষ্টির ছানা যেন লুকিয়ে আছে মেঘের কোণে। বন্ধুরা, মনে হচ্ছে প্রকৃতির মাঝে আমরা কিছুক্ষণ মামা ভাগ্নেতে হারিয়ে গেছি। আকাশের যখন অভিমান হয় তখন বৃষ্টি ঝরে পড়ে প্রকৃতির মাঝে। মুছিতে চায় তার সকল অভিমান। ওপারে মেঘের বেলা, এপারে আমরা। মনে হচ্ছে হঠাৎ চলে আসতে পারে আমাদের মাঝে, ঝরে পড়বে তাদের সকল গ্লানি। দেখতে পেলাম নদীর ছোট্ট ছোট্ট ঢেউ কুলে আসছে পড়ছে, দুলছে নৌকা, চারিদিক অন্ধকার মেঘে ঢাকা। কিছু শেষ করে আমাদের বাড়ি ফেরার পালা, তাই বেরিয়ে পড়লাম আমরা আমারও পথ ধরে। বৃষ্টির জলে যেন রাস্তাটা তলিয়ে আছে। আহা, কি সুন্দর লাগছে। চললাম বাড়ির দিকে। আবার ছন্দময় বৃষ্টি থেমিয়ে দিল রাস্তাটাকে। সেই পরিচিত সেই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা একেবারে নিস্তব্ধ, চারিপাশে কোনো গাড়ি ঘোড়া জ্যামজট কিছুই নেই। যদি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।